বাচ্চারা যখন পাঙাশ মাছটা এতটাই পছন্দ করে আর খেতে খেতে যখন তাদের কাছেও বোরিং লাগে, তখন এভাবে আপনারা যদি পাঙাশ মাছটা ভুনা করে দেন, ওরা কিন্তু খুব মজা করে খাবে। আর এটা পোলাওর সাথে বা সাদা ভাতের সাথে অসাধারণ। আর আমি এই রান্নাটা পোলাওর সাথে খাওয়ার জন্যই করেছি। তো ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন। এখানে পাঙাশ মাছের পেটির যে সাইড থাকে সেটা নিয়ে নিয়েছি। আর আমার বাচ্চারা পাঙাশ মাছটা এতটা পছন্দ করে, তো ওর বাবা অনেক বড় একটা পাঙাশ এনেছিল। তো এভাবে পাঙাশটা আমি যখন রান্না করেছি, আমার ছেলে মেয়ে কিন্তু হাঁটতে হাঁটতেই খেয়েছে, মানে ওদের কাছে এতটা পছন্দ হয়েছে। তো আপনারা এভাবে বাসায় পাঙাশ মাছ ভুনা করবেন, দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। তো এই যে মাছের পেটিগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেটের মধ্যে যে চর্বি আর চামড়া থাকে সেটা এভাবে টেনে তুলে ফেলতে হবে। আর এই চর্বি আর চামড়ার জন্য কিন্তু পাঙাশ মাছ থেকে একটা বিশ্রী গন্ধ আসে। তো এই গন্ধ দূর করার প্রসেসিংই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু আপনারা পরিষ্কার করে নেবেন, দেখবেন পাঙাশ মাছ থেকে কোনো রকম গন্ধ আসে না। তো এই পরিষ্কারের জন্যই পাঙাশ মাছ যত সুন্দরভাবে রান্না করা হোক না কেন গন্ধ থেকে যায়। তো এভাবে যদি পরিষ্কার করে নেন তাহলে কিন্তু একটু গন্ধও থাকবে না। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার পাঙাশ মাছ পরিষ্কার করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মধ্যের যে যা ছিল সব কিছু ফেলে দিয়েছি। এখন ভালো করে ধুয়ে এই যে হালকা কুসুম গরম পানির মধ্যে মাছগুলো এই যে দিয়ে দিচ্ছি। আর এই কুসুম গরম পানির মধ্যে দেওয়ার কারণে কিন্তু মাছের যে অতিরিক্ত চর্বিটা থাকবে সেটা একবারেই থাকবে না, কেমন তেল কাটা একটা গন্ধ থাকে, ওটা মোটেও আসবে না। তো এভাবে 5 মিনিটের মতো রেখে তারপর তুলে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে কতটা তেল বের হয়ে আসছে পানির মধ্যে, এই পানিটা ফেলে দিতে হবে। তো এখন মাছটা যখন ঠান্ডা হবে মাছগুলো খুব সুন্দর করে কেটে নিতে হবে। আর এভাবে আপনারা সুন্দর করে পিস পিস করে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। আর একটু সাবধানে করবেন, কারণ এটা কিন্তু পিছলা হয়ে গেছে গরম পানির দেওয়ার জন্য। তো এরকমের কিন্তু 4 কোনা করে এরকমের কিউবের মতো করে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো এই যে প্রথম পিসটা কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন দ্বিতীয় পিসটাও কিন্তু ঠিক ওই একইভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। তো মাছগুলো কাটার পরে এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। একটু আলতো হাতে মাখতে হবে, যেহেতু এটা সিদ্ধ মাছ ভেঙে যেতে পারে। ফ্রাই প্যানের মধ্যে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এটা একবারে কড়া গরম হতে রেখে দিব। আর তেলটা যখন একেবারে কড়া গরম হয়ে গেছে তার মধ্যে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন একবারে সুন্দর যখন ভাজা হয়ে যাবে, লালচে হয়ে যাবে একবারে, তারপরে এরকমের আস্তে আস্তে করে উল্টে নিতে হবে যাতে ভেঙে না যায়। আর এখন দেখতে পাচ্ছেন উল্টে দেওয়ার পরে একবারে কিন্তু অনেকটা তেল বের হয়ে আসছে। গরম পানি দিয়ে ধুয়েছি, তারপরে এমনিতে ফেলে দিয়েছি, তারপরে কিন্তু অনেকটা তেল বের হয়ে আসছে। কিন্তু সবথেকে বড় কথা এখন কিন্তু পাঙাশ মাছের যে একটা ফ্লেভার থাকে বা একটা স্মেল থাকে ওইটা নেই। আর এখানে এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একবারে প্রায় মুচমুচো করেই ভেজেছি। আর একবারে কড়া ভাজার কারণেই কিন্তু মাছটা ভুনা করার পরে ভেঙে যায়নি। আর সুন্দর একবারে রাবারি রাবারি একটা ভাব ছিল খাওয়ার সময়। আর ওই মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজার সময় যখন সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, এর মধ্যে রসুন থেতলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর 1 চামচের মতো জিরা বাটা দিয়ে দিয়েছি। আমি আসলে বাটতেছিলাম আর দিচ্ছিলাম, যার কারণে চামচ ইউজ করতে পারিনি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া। আর একটু ঝালটা বেশি দেওয়ার চেষ্টা করেছি, 1.5 চামচের মতো। তো এই মাছটা কি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে একবারে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর কষানো হবে মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখানে পাটা ধোয়া যে পানি সেটা দিয়ে আবার মশলাটা কষিয়ে নিয়েছি। নিয়ে এখন এই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো মশলার সাথে মাছ ভালোভাবে কষানোর পরে এর মধ্যে 1 মগ পরিমাণে পানি দিয়ে দিয়েছি, বেশি দেইনি, যেহেতু মাছটাও কড়া ভাজা, আবার মশলাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এখন দেখতে পাচ্ছেন যে কালারটা কত সুন্দর আসছে।
আর মাছের মধ্য থেকে কিন্তু একবারে তেল বের হয়ে আসছে। এর মধ্যে হচ্ছে এখন 3টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাছ ভুনা একেবারে রেডি। তো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এই যে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই তেলটা কিন্তু বেশিরভাগই হচ্ছে মাছের তেল। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন যারা কখনোই পাঙাশ মাছ খাননি তারা বুঝতেও পারবে না যে এটা পাঙাশ মাছ। আর এটা কিন্তু পোলাও, ভাত বা রুটির সাথেও খুব ভালো লাগে খেতে। আর মাছটা যেহেতু পেটিতে কোনো কাটা নেই, তো আপনারা এভাবে রান্না করলে দেখবেন সবাই খুবই পছন্দ করেছে। এখন রংটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছিল।